নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকের আমি রান্না করব পিওর দেশি মুরগি। তো মাংসটা আমাদের কালকে এক আত্মীয়র বাড়ি থেকে এসছে, তো কালকে রান্না করা হয়নি, ফ্রিজে রেখেছিলাম। তো আজকে বার করেছি, রান্না করব। তো চলো, আমি দেশি মুরগিটা কিভাবে রান্না করি আমি সব রেডি করে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এরপরে আমি শুধু রান্নাটা করব। তো কড়াটা বসানো আছে। এবার আমি পাঁপড় ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, এই তেলে আমি এবার সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমি বেশি দেব না, অনেকটা তেল দিয়ে ভাজা আছে মাংসটা। দিয়ে দেবো তেলের মধ্যে চিনি, চিনিটা লাল হয়ে গেছে। এবার আমি দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেব গোটা রসুন আর পেঁয়াজ। মাংসের মধ্যে অনেক তেল আছে, তেল দিয়ে আছে, তাই আমি বেশি তেল দেবো না। পেঁয়াজটা ভাজা মতো তেল দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে। অক্টোবরতে আমি লবণটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য, আপনাদের দেখানো হয়নি। এবার দেবো আদা রসুনের পেস্ট। গরমের জন্য আমাদের শরীর অসুস্থ, সবাই জানে, তাই আমি ভিডিও দিতে পারিনি। আদাটাও ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি, এখানে টক দই আছে, লঙ্কা আছে, হলুদ আর ধনে গুঁড়ো একসঙ্গে আমি পেস্ট করেছি, দিয়ে দিলাম। একটু বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। গ্রেভি থেকে তেল ছেড়ে গেলে এবার আমি মাংসটা দিয়ে দেবো। ডিম থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। ফ্রিজের মধ্যে ছিল তো, তাই মাংসটা একটু শক্ত হয়ে গেছে।
এবার আমি আস্তে আস্তে কষাতে থাকবো। তারপর একটুখানি আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা খুব শক্ত, তাই আমি আগে থেকে দিয়ে দিয়েছি। দেশি মুরগি তো বেশি আমি কষাবো না, তাহলে আরো বেশি শক্ত হয়ে যাবে। আর একটুখানি আমি রেখে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। দেশি মুরগি তো একটু জল বেশি দিতে হবে, সেদ্ধ হবে। এবারে আস্তে আস্তে সেদ্ধ হবে, হয়ে গেলে আবার আমি আসছি, দেখাচ্ছি, দেখো। এবার ঢাকনাটা খুলে দেখবো। আলুটা এখনো শক্ত আছে। আর এবার ঢাকনা দিয়ে নামিয়ে নেবো। এবার মাংসটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে। হয়ে গেছে আমার দেশি মুরগি মাংস। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম।